হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে কম দামে ভালো একটা স্মার্টফোন চেনা যায়। অনেক সময় বাজেট কম থাকলেও চাই একটা পারফেক্ট ফোন। তো কিভাবে চিনবেন আর কি কি দেখবেন, চলুন একদম সহজ ভাষায় জেনে নেই। ইয়াক, প্রসেসর ও পারফরমেন্স। প্রথমেই দেখতে হবে প্রসেসর, কারণ ফোনের গতি, গেমিং, ভিডিও এডিটিং সব নির্ভর করে প্রসেসরের উপর। কম দামে যদি চান ভালো পারফরমেন্স তাহলে খুঁজুন স্ন্যাপড্রাগন 6 সিরিজ বা ডেমেনসিটি 6000 বা 7000 সিরিজের প্রসেসর। মিডিয়াটেক হেলিও সিরিজেও মাঝে মাঝে বাজেটের জন্য ঠিকঠাক অপশন হয়। স্মার্টফোনের গতি বোঝার জন্য আনটুটু স্কোরও দেখে নিতে পারেন। র্যাম, স্টোরেজ আর ডিসপ্লে। পরবর্তী স্টেপ র্যাম এবং স্টোরেজ। আজকের দিনে অত্যন্ত 8 জিবি র্যাম আর 64 জিবি স্টোরেজ তো লাগবেই। আর যদি UFS 2.1 টাইপ স্টোরেজ হয় তাহলে ফোন চলবে আরও দূরত্ব গতি। ডিসপ্লের কথায় আসি, চেষ্টা করবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে নিতে, আর অ্যামোলেড ডিসপ্লে পেলে তো কথাই নেই, কালার সুন্দর হবে এবং ব্যাটারিও কম খরচ হবে। ব্যাটারি, ক্যামেরা আর সফটওয়্যার। ফোনের ব্যাটারি বড় হলে দারুণ, সেরা অপশন 5000 mAh ব্যাটারি এবং কমপক্ষে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কম বাজেটেও এখন অনেক ফোনে এগুলো পাওয়া যায়। ক্যামেরার মেগাপিক্সেল দেখে বোকা হবেন না, 50 বা 108 মেগাপিক্সেল লেখা থাকলেও রিয়েল পারফরমেন্স দেখতে হলে রিভিউ দেখে। ইউটিউব বা অ্যামাজন, ফ্লিপকার্টের ইউজার রিভিউ অনেক সত্য কথা বলে। সফটওয়্যার বা ইউআই ও গুরুত্বপূর্ণ। যদি ক্লিন অ্যান্ড্রয়েড বা ম্যানুয়াল অ্যাপস দেয় তাহলে ফোন অনেক ফাস্ট আর লাইট ওয়েট হয়। ব্র্যান্ডের ব্র্যান্ড ও ফাইনাল টিপস। শেষ কথা, ব্র্যান্ড এবং সার্ভিস সেন্টার। চিন্তা করে এমন ব্র্যান্ড নিন যাতে সার্ভিস সেন্টার আপনার কাছাকাছি থাকে। স্যামসাং, মোটরোলা, রিয়েলমি, শাওমি এগুলো কম দামে ফোন ভালো অপশন হতে পারে। সবশেষে, দাম কম মানে খারাপ ফোন নয়, সঠিক রিসার্চ করলে কম দামেও সেরা ফোন পেতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন আপনার বাজেট কত, আমি সাজেস্ট করব আপনার জন্য সেরা ফোন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।